হ্যালো স্টুডেন্ট, এলবিটিআই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে ক্লাস 2 এর ইংরেজি বিষয় নিয়ে 2026-এর ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু সাজেশন। আজকের ভিডিওর মাধ্যমে আমি দুটো কোশ্চেন পেপার সলভ করব। প্রথমে কোশ্চেন পেপারটা দেখে নাও। একে রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সাথে বি কলামে ম্যাচ করতে হবে। 1 নাম্বার করে 5টির জন্য 5 নাম্বার থাকবে। কলাম এতে আছে স্কাই, কথার অর্থ হয় আকাশ। আকাশ হয় ব্লু, নীল রঙের, নীলের সাথে নীল হবে। চায়না রোজ, জবা ফুল রেড, লাল রঙের হয়। ক্রো কথার অর্থ কাক, কাক হয় ব্ল্যাক, কালো রঙের। লিফ পাতা, গ্রিন সবুজের সাথে মিল হবে। নাম্বার ইতে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, এটা হবে ইয়েলো, হলুদ রঙের। নেক্সট দেখে নেব। নাম্বার 2তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। এখানে 5টির জন্য 5 নাম্বার। হেল বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। নাম্বার এতে আই ড্যাশ উইথ মাই আইস, অর্থাৎ আমি চোখ দিয়ে কি করি। সি হবে, সি মানে দেখা, আমি চোখ দিয়ে দেখি। বিতে আই ড্যাশ উইথ মাই নোজ, নাক দিয়ে কি করা হয়, স্মেল গন্ধ অনুভব করা হয়, গন্ধ সুখী। সিতে আই ড্যাশ অন মাই ফিট, ফিট অর্থাৎ স্ট্যান্ড হবে, পায়ের সাহায্যে আমরা দাঁড়িয়ে থাকি। ডিতে আই ড্যাশ মাই হ্যান্ডস, হাতের সাহায্যে কি করা হয়, ক্লাব, আমি আমার হাত দিয়ে হাততালি দিই। নাম্বার ইতে আই ড্যাশ উইথ মাই ট্যাং, জিহ্বা দিয়ে কি করা হয়, টেস্ট অর্থাৎ খাবারের স্বাদ অনুভব করা হয়। নাম্বার 3তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দ্য প্রপারলি, এখানেও 5টির জন্য 5 নাম্বার। এ অ্যান্ড দ্য ব্যবহার করে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এতে ড্যাশ বল আছে, এ হবে আ বল, একটি বল। এ অ্যান্ড দ্য কিভাবে বুঝবে, কোথায় লিখতে হবে, যেমন এটা বল, এটা কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে। বিতে আমব্রেলা, কথার অর্থ হয় ছাতা, তাহলে আমব্রেলা শব্দটা ভায়েল উচ্চারিত, সেক্ষেত্রে অ্যান ব্যবহার করতে হবে। যে শব্দগুলো ভায়েল উচ্চারিত হয় তার আগে অ্যান ব্যবহৃত হয়। এ মানেও একটি বোঝায়, অ্যান মানেও একটি বোঝায়, তাহলে অ্যান আমব্রেলা, একটি ছাতা। নাম্বার সিতে এখানে দ্য সান হবে, যে শব্দগুলো উপরে থাকে, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেক্ষেত্রে দা ব্যবহৃত হয়। ডিতে আর টেবল হবে। নাম্বার ইতে এলিফ্যান্ট ভায়েল উচ্চারিত, অ্যান এলিফ্যান্ট একটি হাতি। নাম্বার 4-এর নেক্সট পেজে দেখে নেব। নাম্বার 4-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। এখানে 4টির জন্য 4 নাম্বার পেয়ে যাবে। 4-এর এতে দ্য ফার্স্ট মান্থ অফ আ ইয়ার ইজ, অর্থাৎ বছরের প্রথম মাসের নাম কি, ইংরেজি মাসের নাম হয় জানুয়ারি, সেক্ষেত্রে তোমাদের ইংরেজি মাসের নামগুলো মুখস্থ রাখতে হবে। বিতে ড্যাশ কাম বিটুইন জুন অ্যান্ড আগস্ট, অর্থাৎ জুন এবং আগস্টের মাঝখানের মাসের নাম লিখতে হবে, জুলাই হবে। নাম্বার সিতে দ্য লাস্ট মান্থ অফ আ ইয়ার ইজ, বছরের লাস্টের মাসের নাম হবে ডিসেম্বর। নাম্বার ডিতে দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 days ইজ, অর্থাৎ বছরের কোন মাসটা 30 এবং 31 দিনে হয় না, শুধুমাত্র ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসটা 28 এবং 29-এ হয়, তাই ফেব্রুয়ারিটা লিখতে হবে। 5-এ রাইট দ্য নেমস অফ 2 fruits অ্যান্ড ইংলিশ, এটা কি করতে হবে, ইন ইংলিশ, অর্থাৎ দুটো ফলের নাম লিখবে ইংরেজিতে, যে কোনো দুটি ফলের নাম। ম্যাঙ্গো, লেমন, ম্যাঙ্গো কথার অর্থ হয় আম, লেমন কথার অর্থ লেবু। এখানে হাফ নাম্বার করে রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন প্যাটার্নটা দেখে নেব। এই প্রশ্নপত্রের একে দাগে সি দ্য লেটার্স গিভেন বিলো অ্যান্ড আন্ডারলাইন দ্য কনসোনেন্ট, এর নিচে থাকা লেটারগুলোর কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয়, কোন কোন লেটারগুলো ব্যঞ্জন বর্ণ সেটার নিচে দাগ দিতে হবে। আই, ইউ, ই, এই লেটারগুলো বাদ দিয়ে যে লেটারগুলো আছে সেগুলো কনসোনেন্ট। 2 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস,
ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। হেল বক্স থেকে শব্দগুলো শূন্যস্থান। নাম্বার এতে আই ওয়াক উইথ মাই লেগস হবে আমি আমার পায়ের সাহায্যে উইথ মাই ইয়ার্স। ইয়ার মানে কান, হেয়ার হবে কান দিয়ে আমরা কি করি শুনতে পাই। সিতে আই টেস্ট উইথ মাই টাং, জিহ্বার সাহায্যে স্বাদ অনুভব করা হয়। নাম্বার ডিতে আই থিঙ্ক উইথ মাই মাইন্ড হবে থিঙ্ক মানে মনে করা, মাইন্ডের সাহায্যে কিছু। থিঙ্কতে এই কলমের সাথে এই কলম হবে। এই কলমে রয়েছে অর্থ দুধ, দুধ হবে হোয়াইট সাদা রঙের। বিতে লিভ পাতা গ্রিন সবুজ হয়। সিতে স্কাই আকাশ হয় ব্লু নীল। ডিতে ইয়ক ইয়েলো হলুদ হয়। নাম্বার 4 এ হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাসে কতদিন থাকে। অ্যান্সার হবে 30 days আর ইন দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাস হয় 30 দিনে। 5 এ হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার। এক বছরে কতগুলি মাস থাকে, এখানে 1 নম্বর করে রয়েছে। অ্যান্সার দেয়ার আর 12 মান্থ ইন আ ইয়ার, অর্থাৎ 12 মাসে এক বছর হয়। 6 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ড ফ্রম হেল বক্স। হেল বক্স থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে, এর জন্য 5 নাম্বার পেয়ে যাবে। 6 এর এতে ভেরি হট খুব গরম, ড্রাই পন্ড এবং পুকুরগুলো শুকিয়ে যায় কোন ঋতুতে। সামারটা এখান থেকে নিয়ে লিখতে হবে, আমি লিখে দিয়েছি। গ্রীষ্মকালে খুব গরম পড়ে এবং পুকুর শুকিয়ে যায়। নাম্বার বিতে নিউ লিভ অর্থাৎ নতুন পাতা, ব্লসম এবং ফুল ফোটে, এটা হবে স্প্রিং। এটা নিয়ে এখানে লিখতে হবে বসন্তকাল ঋতুতে নতুন পাতা এবং ফুল ফোটে। সিতে হোয়াইট ক্লাউড সাদা মেঘ হয়। লাইট রেন এবং হালকা বৃষ্টি, এটা আর্লি অটম হবে। ডিতে কোল্ড ওয়াইন্ড ঠান্ডা বাতাস এবং ম্যারিগোল্ড, এটা উইন্টার শীতকালে হবে। গাঁদা ফুল ফোটে। নাম্বার ইতে হেভি রেন ফ্লুড ভারী বৃষ্টি এবং মেঘ হয়, এটা মনসুন বর্ষাকালে হবে। 7 এ রয়েছে রাইট ইন ইংলিশ ইউজিং এ অর অ্যান। এ অথবা অ্যান এই শব্দগুলো দিয়ে ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লেখা রয়েছে এর জন্য 3 নাম্বার। এতে একটি আপেল, তাহলে একটি কথার অর্থ হবে অ্যান। অ্যান কেন, কারণ আপেলের উচ্চারিত ভায়েল দিয়ে, তাই অ্যান অ্যাপেল হবে, একটি আপেল। বিতে একটি এস্কোমো ঘর বা বরফের ঘর, এটার ইংলিশ হবে অ্যান ইগলু। ইগলু কথার অর্থ হয় বরফের ঘর, এখানে অ্যান হয়েছে, ইগলুটা ভায়েল উচ্চারিত। সিতে একটি পেন্সিল, এখানে আ পেন্সিল হবে, আ কথার অর্থ একটি এবং পেন্সিল। এ হয়েছে কারণ কনসোনেন্ট উচ্চারিত, তাই। 8 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস অর দ্যাট। এই শূন্যস্থানটা দিস অথবা দ্যাট দিয়ে ব্যবহার করতে হবে। 8 এর এতে একটা কাপের ছবি আছে, হাত দিয়ে দেখানো রয়েছে, এটা কাছে বোঝাচ্ছে, তাহলে কাছের জিনিস বোঝালে দিস ব্যবহৃত হবে। দিস ইজ আ কাপ, কথাটা লেখা নেই, কাপ লিখতে হবে সিউপি কাপ। দিস ইজ আ কাপ, এই হয় একটি কাপ। পিতে এটা সূর্য, সূর্য সবাই যেন দূরে থাকে, দূরের কোনো জিনিসের কথা বোঝালে সেক্ষেত্রে দ্যাট লিখতে হবে। দ্যাট ইজ আ সান। আ নেই, আটা লিখবে, এটা সেন্টেন্স সম্পূর্ণ হলো, ওই হয় একটি সূর্য। এই ছিল দ্বিতীয় শ্রেণী ইংরাজি বিষয়ের ওপরে সাজেশন মডেল কোশ্চেন পেপার। প্রত্যেকে এরকম ধরনের কোশ্চেন পেপারগুলো সলভ করতে থাকো। আশা করি প্রত্যেকটা স্কুল থেকে মডেল কোশ্চেন পেপার থেকে কমন আসবে। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় শ্রেণীর অন্য বিষয়ের উপরে আলোচনা করা হবে।